জিনিসকেই হালাল হিসেবে মানুষের সামনে উপস্থাপনের চেষ্টা করে। যেমন হারাম কোনো জিনিসের সুন্দর নাম দেওয়া। উদাহরণ হিসেবে বলা যায় হালাল সিনেমা, হালাল গান, হালাল পানীয় ইত্যাদি। আবার সে সত্যকেও মিথ্যা হিসাবে দেখাতে চায়। সে আমাদের সামনে হারাম জিনিসকেই অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করে, আর এর মাধ্যমে সে নফসকে পরফনা জুগিয়ে আমাদের দিয়ে ওই হারাম কাজটি করিয়ে ফেলে। ইবলিস বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার প্রতিপালক, যেহেতু আপনি আমাকে ভ্রান্ত পথে ঠেলে দিলেন, কাজেই আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপ কাজকে অবশ্যই সুশোভিত করে দেখাবো, আর তাদের সবাইকে অবশ্যই বিভ্রান্ত করব। তার কৌশলগুলোর একটি হলো মানুষ বিভ্রান্ত হওয়ার আগ পর্যন্ত তার অন্তরকে মোহগ্রস্ত করে রাখা। আল্লাহ যাকে রক্ষা করেন সে ছাড়া আর কেউই তার মোহ থেকে নিরাপদ নয়। ক্ষতিকর জিনিসকে সে শোভনীয় করে দেখায়। এক পর্যায়ে মানুষ সেটাকেই নিজের জন্য কল্যাণকর মনে করতে শুরু করে, আর সে উপকারী জিনিস থেকে মানুষকে এমনভাবে পালাতে বাধ্য করে যেন সেটাই সবচেয়ে ক্ষতিকর জিনিস। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কত মানুষ যে এই মোহের ফিতনায় পড়েছে, কত অন্তর যে এভাবে ইসলাম, ঈমান ও কল্যাণ থেকে দূরে সরে রয়েছে, আর কত বাতিলকে যে অন্তরের কাছে লোভনীয় ও চাকচিক্যময় করে দেখানো হয়। এমনকি জ্ঞানীদের মাঝেও যে কত মিথ্যা এভাবে ছড়িয়ে পড়েছে। সে মানুষের অন্তরকে মোহগ্রস্ত করে রাখে যতক্ষণ না তারা কামনা, বাসনা ও মন্দ মতাদর্শের অনুসরণ করতে শুরু করে। মূর্তি পূজা, পারিবারিক বন্ধন ছিন্ন করা, সন্তান হত্যা, অজাচার, অনাচার ইত্যাদিকে সে মোহনীয় করে দেখায়। কুফর, পাপাচার ও নাফরমানিমূলক কাজকর্মের বিনিময়ে সে জান্নাতি সাফল্যের ওয়াদা করে। সে শিরককে বানিয়ে ছাড়ে সবচেয়ে সম্মানিত জিনিস। আল্লাহর সত্তা, গুণাবলী ও কালাম অস্বীকার করাকে সে তুলে ধরে বিশুদ্ধ আকীদা হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মুখ ফিরিয়ে নেওয়াকে সে তুলে ধরে ইমামদের ও জ্ঞানীবানদের অনুসরণ হিসাবে। মুনাফিকি করা ও আল্লাহর দ্বীনকে কাটছাঁট করে তুলে ধরাকে সে তুলে ধরে মানুষের প্রতি সহনশীল হওয়ার প্রশংসনীয় আচরণ হিসাবে। আদম ও হাওয়া আলাইহিস সালামের উপরে সে একই কাজ করেছিল। শয়তানের ধোঁকায় পড়ে তারা নিষিদ্ধ গাছটি থেকে ফল খেয়েছিলেন। সে এই হারাম কাজটি করিয়ে নেবার জন্য তাদেরকে বলেছিল, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে সারা জীবন জান্নাতে থাকতে পারবে, অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। সেই নিষিদ্ধ কাজটিকে তাদের সামনে সুশোভিত করে তুলে ধরল, যার ফলে তারা ফল খেলেন এবং আল্লাহর আদেশ অমান্যর জন্য তাদেরকে শাস্তিস্বরূপ পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়না লাহুমুশ শাইতান আ'মালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কসম, তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল, আর আজ সেই তাদের অভিভাবক। তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এতে করে আপনিও এই শেয়ারের কারণে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ, এবং মানুষ এই শয়তান থেকে
বাঁচতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।